ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের দেখাবো আপনারা রেশন কার্ডে পরিবার আলাদা কিভাবে করবেন বা পরিবার বিভাজন কিভাবে করবেন। যদি অনেকগুলি ফ্যামিলি মেম্বার একই পরিবারে থাকেন, একসঙ্গে রেশন তোলেন, সেক্ষেত্রে আপনাদের পরিবারটিকে কিভাবে আলাদা করবেন তার সম্পূর্ণ প্রসেসটি কী রয়েছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি আপনার কাছে সবার আগে পৌঁছায়। অ্যাপ্লিকেশনটি করার জন্য প্রথমে আপনারা ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট যেটি food.wb.gov.in ওয়েবসাইটে চলে আসবেন। এরপর রেড বক্সে যে অপশনটি রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি স্প্লিট বলে একটি অপশন রয়েছে, অথবা পরিবার বিভাজন করুন, এই অপশন থেকে আপনাদের কিন্তু কাজটি করতে হবে। এছাড়াও কিন্তু এই পেজে আরও বিভিন্ন রকম অপশন রয়েছে যেগুলির মাধ্যমে আপনারা রেশন কার্ডের বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। যেমন ধরুন মোবাইল নাম্বার লিঙ্ক, ডিলিঙ্ক, রেকটিফাই অথবা আধার সংযুক্তকরণ প্রভৃতি কাজ কিন্তু করতে পারবেন। এরপর পরিবার বিভাজনের জন্য নিচের ক্লিক হেয়ার এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের পরবর্তী পেজে চলে আসবে। এখানে আপনারা যে রেশন কার্ডগুলি আলাদা করতে চাইছেন পরিবার, তার মধ্যে যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দিয়ে এই সার্চ অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সেই রেশন কার্ডের ডিটেলস কিন্তু ওখানে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেই রেশন কার্ডের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, সমস্ত তথ্যই কিন্তু এখানে চলে এসেছে। এরপর কিন্তু এখানে যে আধার অথেন্টিকেশনের মাধ্যমে ওটিপির মাধ্যমে আপনাদের পরবর্তী পেজে আসতে হবে। এখানে আরও একটি কথা আপনাদের বলে রাখি, এই প্রসেসটি করার জন্য কিন্তু আপনারা যেই পরিবারের রেশন কার্ডগুলো আলাদা করতে চাইছেন তার মধ্যে যে রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়েছেন সেই রেশন কার্ডে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে, এবং সেই আধার কার্ডে কিন্তু মোবাইল লিঙ্ক অবশ্যই থাকতে হবে। কেননা সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমেই কিন্তু ওটিপি ভেরিফিকেশনটি কমপ্লিট হবে, তবেই কিন্তু আপনারা এই প্রসেসটি করতে পারবেন। যদি আধার লিঙ্ক মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু এটি করতে পারবেন না। সব কিছু ঠিক থাকলে উপরের টিক বক্সে টিক দিয়ে তারপর সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। সেই ওটিপি কিন্তু আপনাদের এই বক্সে বসাতে হবে। আপনার ওটিপি সঠিকভাবে এই বক্সে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য চলে এসেছে। আপনারা যে রেশন কার্ড নাম্বারটি দিয়েছিলেন সেই রেশন কার্ডের সমস্ত পরিবারের নাম কিন্তু এখানে শো হয়ে গেছে, সদস্যের নাম। আপনারা যে যে সদস্যকে আলাদা পরিবার করতে চাইছেন এই পাশের চেক বক্সে ক্লিক করে সেই সদস্যগুলিকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 4 জন সদস্যকে কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে যে নেক্সট বা পরবর্তী পেজটি রয়েছে এটিতে ক্লিক করলে কিন্তু আপনার সিলেক্টেড মেম্বারগুলি এই পেজে চলে আসবে। আমরা আগের পেজে পরিবার বিভাজনের জন্য যে যে মেম্বারকে সিলেক্ট করে নিয়েছিলাম তাদের নাম কিন্তু এই পেজে চলে আসলো, অর্থাৎ এদেরকে নিয়ে কিন্তু একটি নতুন ফ্যামিলি তৈরি করব। এবার এই নতুন ফ্যামিলি তৈরি করার জন্য আপনাদের কিন্তু একটি পরিবারের প্রধান নির্বাচন করতে হবে। এদের মধ্যেই কিন্তু আপনাদের কাউকে একজনকে প্রধান নির্বাচন করতে হবে, কারণ হেড অফ ফ্যামিলি কিন্তু প্রয়োজন রেশন কার্ডে। তাই নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট হেড অফ ফ্যামিলি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু ওপরে 4 জনের নামই কিন্তু এখানে শো হয়ে যাবে। এইখান থেকে কিন্তু আপনারা যাকে ফ্যামিলির হেড করতে চাইছেন তাই কিন্তু সিলেক্ট করে নেবেন। আমরা দেখতে পাচ্ছেন একজনকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস, অর্থাৎ আপনি কি আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে চান। সেক্ষেত্রে আপনার আগের পরিবারে যে অ্যাড্রেস ছিল সেটি যদি আপনি রাখতে চান তাহলে নো করবেন, আর যদি নতুন অ্যাড্রেস দিতে চান তাহলে কিন্তু ইয়েস করবেন। এক্ষেত্রে আমরা আগের পরিবারের অ্যাড্রেসটি রাখতে চাইছি, এর জন্য নো করে এই নেক্সট অপশনে ক্লিক করছি। তাহলে পরবর্তী পেজে যে সকল সদস্যদের নিয়ে নতুন পরিবার গঠন করতে চাইছেন তাদের নাম উপরে শো হয়ে যাবে। এরপর হেড অফ ফ্যামিলির নেম যেটি সিলেক্ট করলেন সেটি কিন্তু নিচে শো হয়ে যাচ্ছে। এরপর আপনাদের রেশন দোকানের নাম এফপিএস নেম কিন্তু নিচে শো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সব ঠিকঠাক আছেন কিনা দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে দুটি ডিক্লারেশন রয়েছে, এই দুটি ডিক্লারেশনে কিন্তু আপনাদের চেক বক্স রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিচের সাবমিট অংশে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্যামিলি স্প্লিট প্রসেস কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি বিভাজন বা ফ্যামিলি যে সেপারেট করার যে প্রসেসটি সেটি কিন্তু সাকসেস হয়ে গেল। এইভাবে রেশন কার্ডে পরিবার আলাদা করার জন্য আপনারা অনলাইন আবেদন করতে পারেন। এরপর আপনাদের আলাদা হওয়া পরিবারের যে রেশন কার্ডগুলি এই ইআরসি ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য একটু নিচের দিকে চলে আসবেন, স্পেশাল সার্ভিসে ই রেশন কার্ড যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু পরবর্তী একটি পেজ খুলে যাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড,
এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে রেশন কার্ড এন্ট্রি বা নাম্বারটি বসানোর জায়গাটি চলে আসবে। এখানে রেশন কার্ড নাম্বার ক্যাপচা বসিয়ে সার্চ করে আপনারা কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। এই রিলেটেড ভিডিও অলরেডি কিন্তু আমাদের বানানো রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং সবশেষে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলিতে লাইক করে আমাদের সঙ্গে থাকবেন।